নমস্কার বন্ধুরা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবার একটা জিভে জল আনা রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে মাছ। তো আজকে বাঙালি 12 মাসে 13 পার্বণের মধ্যে মাছ যে একটা অপরিহার্য অঙ্গ, তো সেই মাছের একটা ইউনিক রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব, সর্ষে পোস্ত রুই। তো আমি কেমনভাবে সর্ষে পোস্ত রুই তৈরি করছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। প্রথমে শুকনো গুঁড়ো করে নেব, তারপরে জল দিয়ে বেটে নেব। শুকনো গুঁড়ো নেওয়ার পর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, জল, সর্ষে পোস্ত লঙ্কা বেটে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা নারকেলের মালার অর্ধেকটা অংশ। এই সর্ষে পোস্ত রুই রেসিপিতে এই নারকেল অবশ্যই দেওয়ার চেষ্টা করো, এতে কিন্তু স্বাদটা দুর্দান্ত হয়। আবার একবার মিক্সিটা ঘুরিয়ে নেব। মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। লবণ হলুদ খুব ভালোভাবে মাছের গায়ে এপিট ওপিট করে মাখিয়ে নেব। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। মাছ ভাজার আগে লক্ষ্য রাখতে হবে তেল যেন খুব ভালোভাবে গরম হয়ে যায়, তা নাহলে কিন্তু কড়াইয়ের গায়ে স্কিনটা চিটে যেতে পারে। মাছগুলো উল্টে পাল্টে একদম লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নের খুব ভালো একটা সুগন্ধ বেরিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি যে সর্ষে পোস্ত নারকেলটা বেটে রেখেছিলাম। খুব বেশি এটা কষানোর দরকার নেই, হালকা একটু সতে করে নিলেই হবে। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জলটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে করে রঙটা খুব সুন্দর হবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি, লবণ ঝালের ব্যালেন্সটা বজায় রাখার জন্য। লবণ হলুদ দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে সব পার্বণে মাছটা একটা অপরিহার্য অঙ্গ। তো বিভিন্ন রকম মাছের রেসিপি আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আর আজকের মাছের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর আজকে আমার ভিডিও যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ক্লিক করে নোটিফিকেশান অল করে রেখো, যাতে এরকম ধরনের নিত্য নতুন রেসিপি আমি আপলোড করব এবং সবার প্রথম তোমাদের ফোনে পৌঁছে যায়। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে ভেজে রাখা মাছগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এখন কম আঁচ করে 5 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। তো ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। সর্ষে পোস্ত রুই একদম তৈরি হয়ে গেছে। আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি। বাঙালির ঐতিহ্যপূর্ণ একটা রেসিপি সর্ষে পোস্ত রুই আজকে একদম রেডি হয়ে গেছে। আমি গরম ভাতের সাথে সার্ভ করে নিয়ে ফিরে এসেছি। তো দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, আর সত্যি বলছি বিশ্বাস করো গরম ভাতের সাথে এটা দুর্দান্ত লাগছিল, বিশেষ করে গ্রেভিটা। তো তোমরাও এইভাবে একবার হলেও ট্রাই করে দেখো এবং অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।